দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুইটা কথা বলেছেন বেশি বেশি করার জন্যে। এর ভিতরে এক নাম্বার হলো আল্লাহর জিকিরের কথা, আল্লাহর স্মরণের কথা। জিকির শব্দটা হলো আরবি, তার বাংলা হলো আল্লাহর স্মরণ। আপনি খাইতে গেলে আল্লাহর স্মরণ, আপনি ঘুমাইতে গেলে আল্লাহর স্মরণ, আপনি প্রস্রাব পায়খানায় গেছেন আল্লাহর স্মরণ, আপনি মসজিদে গেছেন আল্লাহর স্মরণ, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আল্লাহর স্মরণ। সর্ব অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো, যে স্মরণের কোনো পরিমাণ নাই। দুনিয়ার সমস্ত আমলের পরিমাণ আছে। 5 ওয়াক্ত নামাজের বেশি যদি কেউ পড়ে তাহলে তার নামাজ হবে না। 6 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে নি। 30টা রোজার ভিতরে যদি কেউ 32টা রোজা রাখে হবে নি। হজ জীবনে একবার ফরজ, যদি একবারও না করে এটা হবে নি। এরকমভাবে প্রত্যেকটা জিনিসের নির্ধারিত আছে, কিন্তু আমার আল্লাহকে স্মরণ করার, আমার আল্লাহকে ডাকার কোনো নির্ধারিত নাই, এটার কোনো সীমারেখা নাই। আল্লাহ বলতেছেন তোমরা অধিক পরিমাণে ডাকো, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার আমার আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারা রে, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ তাআলা 2টা আয়াতের মধ্যে 2টা কথা বলেছেন। কান্নার কথা বেশি বেশি বলেছেন, আল্লাহকে স্মরণ করার কথা বেশি বেশি বলেছেন। আমার আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেন, ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা আদউ বিদুআইকা রাব্বি শাকিয়া। ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমার আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেন, বান্দারা রে, আল্লাহ বলতেছেন তোমরা ডাকো। তার মানে আমরা এখন আল্লাহকে বলবো, আমি আমার রবকে ডাকবো, আমি আমার আল্লাহ তাআলাকে ডাকবো। আশা করা যায় আমার রব আমাকে বঞ্চিত করবে না। আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সাড়া। উদউনি আস্তাজিবু লাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আল্লাহ বলেন, আন যিকরিল্লাহ, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো। কত ব্যবসায়িক ভাই আছে, তাদের ব্যবসা নামাজকে গাফিল করে না, তার মানে নামাজ থেকে বিরত রাখে না। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, এই আয়াতটা জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা খাস করেছেন, নির্ধারিত করেছেন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে ইযা নুদিয়া লিস-সালাহ নামাজের জন্য আহ্বান করা হয়, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতঃপর তোমরা সাই করো, তার মানে তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর স্মরণে তোমরা মসজিদের দিকে দৌড়াও। এই দৌড়ানো হলো দৌড়ায় মসজিদের দিকে যাওয়া না, তার মানে মন দৌড়ানো। ওয়াদারুল বাই', তোমরা কেনা কাটা বেচা কেনা যা কিছু আছে সমস্ত
কিছুকে পিছনে ফেলে তারপরে তোমরা নামাজের দিকে দৌড়াও। এই জন্য পয়গম্বর একটা হাদিসের মধ্যে বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান ফাকুলু ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যখন কোনো মানুষকে মসজিদের দিকে বেশি বেশি দৌড়াইতে দেখবা, তাহলে তোমরা মনে করবা ওই মানুষটার ঈমান আছে, তাহলে ওই মানুষটাকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। তার মানে যে মানুষটা বেশি বেশি মসজিদের দিকে দৌড়ায়, রাসূল বলতেছেন ওই মানুষটাকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই মানুষটার কি আছে? ঈমান আছে। আর ওই মানুষটার অন্তর মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। কার অন্তর মসজিদে ঝুলন্ত অবস্থা থাকে? যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আর 3-4টা হাদিসের কথা বলে শেষ করে দিব। ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমান ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। যেহেতু বাজারের আলোচনা, এই জন্য হাদিসগুলো পড়তেছি। রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি সকাল সকাল মসজিদের দিকে, তার ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে সুবহ সাদেকের সময়, তার ঘর থেকে সুবহ সাদেকের সময় সকাল সকাল মসজিদের দিকে যায়, সেই জন্য তার ঘর থেকে ঈমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। আর কোনো ব্যক্তি যদি মসজিদের উদ্দেশ্যে বের হয় না, অনেক মানুষ আছে ব্রাশটা হাতে নেয়, মেসওয়াকটা হাতে নেয়, হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয় না? ওয়ামান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে সকালবেলা নামাজের উদ্দেশ্যে না বের হইয়া বাজারের উদ্দেশ্যে যদি বের হয়, সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। নাউযুবিল্লাহ। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এখন চিন্তা করে দেখেন, বাজার যখন চলে আসরের নামাজের সময় ধরেন, ওই সময় কি মসজিদে মুসল্লি বেশি না বাজারে লোক বেশি? এক চায়ের স্টলে যে পরিমাণ লোক থাকে, এক আসরের নামাজের ওয়াক্তের সময় এই পরিমাণ মুসল্লি মসজিদে থাকে না। অথচ আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের নামাজের কসম। আল্লাহ বলেন, এই জন্য আলোচনা অনেক লম্বা হবে, এই জন্য আল্লাহ বলেন তারাই তো প্রকৃত ব্যবসায়ী। সেসব লোক তারা যারা ব্যবসা করে, বিজনেস করে, কি করতেছে? ওই ব্যবসা, ওই বিজনেস আল্লাহর স্মরণ থেকে, ওই ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, ওই ইকামিস সালাহ নামাজ থেকে, ওই ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান থেকে কি করে না? গাফেল করে না, বিরত রাখে না। তাদেরকে কেন রাখে না? তারা বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা ভয় করে সেই দিনকে, তারা ভয় করে কোন দিনকে? যেদিন চোখ এবং এই অন্তরসমূহ, কলিজাসমূহ, এই অন্তরসমূহ উল্টে যাবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহু আকবার। কত মারাত্মক কথা। আমার আল্লাহ বলেন, আমি ওই সকল অপরাধীদেরকে যারা নামাজ থেকে গাফেল থাকতো, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকতো, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, সমস্ত বিধিবিধান তাদের কাছে যাওয়ার পরেও যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকতো, তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই কবর থেকে ময়দানে মাহশরে তাদেরকে উল্টা করে উঠাবেন। তার মানে উল্টা করে মানে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, আল্লাহ তাআলা এই মুখ দিয়া তাদেরকে হাঁটাবেন। নাউজুবিল্লাহ বলেন। কি দিয়ে হাঁটাবেন? চিন্তা করে দেখেন, উল্টা করে হাঁটাবেন। এখন চিন্তা করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে পা দিয়ে হাঁটাইতেছেন, কথা ঠিক কিনা? যে আল্লাহ, যে মালিক, যে রব এই 6-7 ইঞ্চি পা দিয়ে হাঁটাইতে পারে, সেই রব, সেই মালিক
ময়দানে মাহশরে উল্টা করে মুখের উপরে ভর দিয়েও হাঁটাইতে পারবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে। এই জন্য বলতেছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই সকল ব্যবসায়ী তো আল্লাহকে ভয় করে, ওই দিনকে ভয় করে যেদিন তার চক্ষুসমূহ, তার কলবসমূহ উল্টে যাবে, ওই দিনকে ভয় করে। ওই দিনকে ভয় করেই তো তারা নামাজ কায়েম করে, আল্লাহরে স্মরণ করে, জাকাত দেয়, আর তারা খাদ্যে ভেজাল করে না, ব্যবসার মধ্যে সঠিক ওজনে ব্যবসা করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাদের কথাই তো বলতেছেন, আল্লাহ তাদের কথাই বলতেছেন। এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে এই যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলো অগুছানো কথা, ভাঙ্গা ছাঙ্গা কথা। তার মানে হলো, আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে ভাঙ্গা খেত ডেঙ্গা হয় না, ভাঙ্গা খেত ডাটা হয় না। তার মানে আমি আপনাদের এখানে আসছি, ঈশার নামাজ আদায় করেছি, ঈশার পর থেকে শুরু করেছি যে ভাই আমারে দিয়ে দেন, আমারে দিয়ে দেন। এখন দিতে দিতে হজরতের পরে আমাকে দিল। কথাটা না বললেই নয়। আমি স্টেজে আসছিলাম, তারপরে নিচে চলে গেছি। নিচে চলে যাওয়ার উদ্দেশ্য হলো, চিন্তা করলাম যে এখানে যেহেতু হজরত আলোচনা করবে, হজরতের পরে হজরত দোয়া করে শেষ করে দিলেই ভালো হয়। এখন আমি যখন চলে যাচ্ছি, তখন আমাকে দাওয়াত করেছিলেন, ইনভাইট করেছেন হাবিবুল্লাহ ভাই। উনি খুব ধরলেন যে হুজুর আমি খুব কষ্ট করতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম হুজুর আপনি থাকেন। অথচ আমি কলজাটা সিরা তারে দেখাইতে পারতাম না, আমি রাগ করি নাই। আমি তারে বারবার বলতেছি যে ভাই হজরতের পরে লুকও থাকবে না, আর হজরতের পরে আলোচনা তেমন একটা মন মাইন্ড থাকবে না। এজন্য হজরতে আলোচনা করে শেষ করে মোনাজাত করে দিয়ে দেখ, আমি চলে যাই, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তা আপনাদের এই এলাকার ভিতরে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, আমি তাদের কথাও শুনেছি। অনেক যোগ্য আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। শেষ করে দিতেছি ভাই, মোনাজাতি হয়ে যাবে এখন, এই যে শেষের দিকে। তখন হাবিবুল্লাহ ভাই কষ্ট পাবে বিদায়। তখন আমি আমার গাড়িতে যাই বসে রয়েছি। পরে চিন্তা করলাম আমি যদি চলে যাই, দেখেন আমি কি চিন্তা করছি, আমার মতো বক্তা যদি থাকতো তাহলে স্টেজতে নাইমা সোজাসুজি গাড়িতে উঠে সোজা চলে যেত। আমার মান কমবে না, দাম কমবে না, বাড়বে, সেই জিনিস আমি চিন্তা ফিকির করি নাই। আমি চিন্তা করছি যদি রব্বে কারিম ময়দানে মাহশরে আমাকে জিজ্ঞাসা করে, তুই কিশোরগঞ্জে কলা বাগানে ওইখানে গেছিলে কলাপাড়ায় বয়ান করার জন্যে, বয়ান না করে চলে আসছিলে, হাবিবুল্লাহর মনে কষ্ট দিছস, অনেক মানুষ আসছিল বয়ান শোনার জন্যে, তুই ওখানে চলে আসছিলে, তুই তোর বক্তাগিরি বড় বানানোর জন্যে যদি আমি আসামের কাঠগড়ে দাঁড়ায় যাই। এই চিন্তা ফিকির করে আমি বলছি যে হাবিবুল্লাহ ভাই আমি বয়ান শেষ করে প্রয়োজনে মাইক দিয়ে কয়ে যাবো যে ভাই আমি এখন চলে যেতেছি, তারপর আমি শেষে যাবো। তো আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, আমি শেষে যাব। তারপরেও শেষ পর্যন্ত যেহেতু আপনারা বসছেন, আপনাদের বসা দেখে আমারও একটু ভালো লাগছে, একটু কথা বললাম আর কি, একটু ভাঙ্গা সাঙ্গা। অর্থাৎ আগে ইয়াসিন এক ধরনের কথা বলার চিন্তা ফিকির, এখন হইল আরেক ধরনের কথা বলার চিন্তা ফিকির। এই জন্য তারপরে যেহেতু আপনারা বসছেন ভালো লাগছে। আল্লাহ তাআলা আপনাদের বসা, আমার কিছু কথা বলা, আর আমার হাবিবুল্লাহ ভাইয়ের যে চিন্তা চেতনা ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এন ব্যবসায়িক ভাই যারা আছেন, আমার ব্যবসার ভিতরে দুইটা কথা পাইছেন, তিনটা কথা পাইছেন কথার ভিতরে ব্যবসায়িক ভাইরা। এক নাম্বার পাইছেন কি, ব্যবসার ভিতরে আল্লাহরে স্মরণ করা লাগবে। আপনি মাফামাফি করতেছেন, বেচাকেনা করতেছেন, কাস্টমার বিদায় দিতেছেন, আপনি যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমস্যা হবে কি? সমস্যা হবে কি? কাজের ফাঁকে ফাঁকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমস্যা হবে কি? যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্যা হবে কি? একটু জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সমস্যা হবে কি? সমস্যা হবে কি? এই জিকির যদি করেন, তওবা ইস্তেগফার যদি করেন, ওযু লাগবে? ওযুও লাগবে না, অপবিত্র আছেন তারপরেও সমস্যা নাই, আল্লাহ রিজিকে বরকত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় মাওলা সমস্ত কিছু তার অধীনে করে দেয়। সুবহানাল্লাহ।
ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। ओ दिल दिल नहीं जो अश्क से बेतब नहीं, ओ दुनिया दुनिया नहीं जिसमें कोई पानी नहीं, ओ दुनिया दुनिया नहीं जिसमें कोई पानी नहीं। ওই দিল দিল না যেই দিলের ভিতরে আমার আল্লাহ নাই, ওই দরিয়া দরিয়া না যে দরিয়ার মধ্যে পানি নাই। আল্লাহু আকবার। ইশকে মাওলা কাই কুমাজ লাইলা বুয়াদ, ইশকে মাওলা বেহতর আজ লাইলা বুয়াদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। আল্লাহু আকবার। ফাঁকে ফাঁকে যদি একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, ব্যবসার মধ্যে লস হবে, ক্ষতি হবে, সময়ের লোকসান হবে, ওই সময়টাই দামি সময় হবে। সুবহানাল্লাহ। এই জন্য ফাঁকে ফাঁকে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। কার স্মরণ? অধিক পরিমাণে মাওলার স্মরণ। যে পরিমাণ নাই, যার কোনো পরিমাণ নাই, অধিক পরিমাণে মাওলার স্মরণ। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আজান দিছে হাইয়া আলাস সালাহ, ব্যবসা বড় না নামাজ বড়? আল্লাহ বলতেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি তোমাদেরকে আমার শান্তির ঘরের দিকে ডাকতেছি। সুবহানাল্লাহ। আর আপনি আমি অশান্তির ঘরে বসে থাকি, নামাজ না পড়া অশান্তির ঘরের মধ্যে বসে থাকি। শান্তি কোথায়? আরো জোরে বলেন, মসজিদে। শান্তি কোথায়? দুনিয়ার কোথাও শান্তি নাই, একমাত্র শান্তি হলো মসজিদে। কোথায়? মসজিদে শান্তি। আপনি যদি শান্তি তালাশ করতে চান তাহলে মসজিদ থেকে শান্তি নিয়ে আসেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ওয়া ইয়াকফিরুদ দুআ। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন আমার বান্দা সবচেয়ে নিকটে আসে আমার সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর এই সিজদার মধ্যে ওয়া ইয়াকফিরুদ দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের হাজত পূরণ করবে না করবে না? আমাদের ব্যবসার মধ্যে বরকত দিবে না দিবে না? আমাদের সংসারে বরকত দিবে না দিবে না? আল্লাহ আমাদের সমস্ত হাজত পুরা করবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ব্যবসার ভিতরে মাল হয়, মালের মধ্যে বরকত বাড়ে, বাড়ে না বাড়ে না? এখন মালে যখন বরকত বাড়ে তখন শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়, শতকরা 2.5 টাকা। এখন সাহেবে নেসাবের কিছু বিষয় আছে, তার মানে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা যদি থাকে বা তদপরিমাণ সম্পদ বা তদপরিমাণ টাকা যদি থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। এটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যদি একটা কথার কথা ধরেন, একটা কথার কথা এখন 5 লাখ টাকা আছে তার কাছে বা এ পরিমাণ স্বর্ণ বা রূপা আছে, এখন তার উপরে কি যাকাত ফরজ, তার উপরে কি যাকাত ফরজ। আহা, এখন মানুষ যাকাত দেয় না। তাহলে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা হলো যাকাত। তাহলে আলোচনা থেকে 3টা জিনিস কমপক্ষে পাইলাম। কয়টা জিনিস? 1 নাম্বার আল্লাহর স্মরণ, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়া লাগবে, কারণ মসজিদ থেকে আমার আল্লাহ নিজে ডাকতেছেন, আমার আল্লাহ নিজে ডাকতেছেন। 2 নাম্বার পাইলাম। 3 নাম্বার পাইলাম কি? যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।